রবি প্রচন্ড অলস, কিছুই করে না, সারাদিন ঘরে বসে থাকে। তার বাবা মা তার উপর দারুণ বিরক্ত। একদিন তার মা প্রচন্ড রেগে বললেন, বলি তোর বয়সী ছেলেরা সবাই কিছু না কিছু তো রোজগার করে নাকি? হ্যাঁ, লজ্জা করে না বাড়ি বসে বসে বাবার ঘরে বসে খেতে? বলি কতদিন আর তোর বাবা সংসার টানবে বল দেখি? আরে কি রে, অনেক কথা যায় না নাকি? তো শুনছি তো, কিন্তু আমি তো কিছুই পারি না। সবাই পারে, তুই পারিস না কেন? হ্যাঁ, অত কথা আমি জানি নে। আর তুই আগে রোজগার করবি তবে ঘরে ঢুকবি, নইলে তোর খাওয়া দাওয়া বন্ধ। বেরো 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 বাড়ি থেকে বলছি। কি রে বাবা, না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছুই পারি না। এই এই, তুমি আমার দিকে তাকিয়ে হাসছো কেন? হ্যাঁ, আমার কত সমস্যা তুমি জানো? জানি গো, জানি। এই, তুমি কথা বলতে পারো? আমি হলাম ব্যাঙ রাজপুত্র। এই জলের তলায় আমার বাড়ি। আমি মানুষের মতো কথা বলতে পারি, মানুষের মনের কথাও বুঝতে পারি। আমি রোজগার করি না বলে মা বাড়ি থেকে বার করে দিয়েছে। রোজগার করো, নয়তো কিছু করো। চাকরি নেই, আর কি ব্যবসায়ী বা করবো? দেখো, মানুষের এখন সবচেয়ে কোনটা প্রয়োজন ভাবো আগে। সাবান নেই, তাই স্নান করেও সুখ নেই। আরে দোকানেও তো সাবান পাওয়া যাচ্ছে না। আরে দুধ দুধ, জামা কাপড় কাচার সাবান নেই, খুব অসুবিধা হচ্ছে ভাই। কি বুঝলে? সাবান বানাও। কিন্তু কিভাবে বানাবো আমি তো জানি না। এই নাও, এটা সুগন্ধি তেল। এটা মাটিতে মেশালেই সাবান হয়ে যাবে। আরে শোনো শোনো, এই মানুষের দোষ, পুরো কথাটা শোনে না। আরে এই সুগন্ধি দিয়ে বানানো সাবান মাখার আগে একটা মন্ত্র বলতে হয়। সাবান মাখতে মাখতে কেউ যদি কোনো জন্তুর কথা ভাবে, তাহলে সেই জন্তুর ডাক তার গলায় চলে আসবে। রবি, তুমি সাবান পেলে কোথায়? ওই বলো দেখি, গ্রামের দোকানে তো সাবানই মিলছে না। আগে আমি নিজে হাতে বানিয়েছি এই সাবান। দেখি, ভারী সুন্দর গন্ধ তো। তোমাদেরও দিতে পারি যদি চাও। হ্যাঁ হ্যাঁ, চাই চাই। বেশ, কাল সকালে আমার বাড়িতে এসো, দাম বেশি নয় কিন্তু। আরে তাই দেবো, তাই দেবো। কাল যাচ্ছি তোমার বাড়ি। রান্নার করে এতগুলো বেড়াল ঢুকলো কি করে? দেখি তো। কি মারবো, মেয়ে আওয়াজ করছে কেন? নিশ্চয়ই দুজনকে ভূতে পেয়েছে। সর্বনাশ! বাবা, একটু ওটা রাখতে হবে। দেখেছো? আর একবার যদি তোমার গলা দিয়ে ওই সুর বের করেছো তো বাবু, বাবু ভাত ফুটছে, একটু সবুর করুন। জানিস না, মাথায় জল ঢাললেই আবার ভাগের মতো খেতে পায়। বাঘ বাঘ। আরে কই বাঘ? সারা রাস্তায় তো বাঘই দেখলাম না, তাহলে বোধহয় জঙ্গলে ঢুকেছে। চলো চলো, সবাই জঙ্গলের দিকেই যাই। কালী 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 বং কালী আচং ভুতং কালী, জয় মা।
বৌমা তোমরা? আর বলবেন না খুড়ো, এই বিড়ালের মতো গলার আওয়াজ শুনে আমার স্বামী ওঝা ডেকে এনেছিল। সে ওঝা আমাদের ছাতা দিয়ে মারতে এসেছিল। আমরা দৌড়ে এখানে লুকিয়েছি। আরে আমার বউ তো আজকে আমাকে মেরেই ফেলতো। বেড়া টাকায় আমাকে হত্যা শিখিয়েছে। এ তো মহা মুশকিল। কিন্তু কি করে হলো তাই তো বুঝতে পারছি না। আমার তো মনে হয় ওই সাবানেই কিছু একটা গন্ডগোল আছে। সাবান মেখে চান করার পরই তো আমার আওয়াজ একেবারে বদলে গেছিল। আরে তাই তো। এই সমস্যার সমাধান করতে পারে একজন, রবি। আমাদের সবার গলা জন্তুর মতো হয়ে গেছে। কেউ আমাদের কথা বুঝতে পারছে না, একমাত্র তুমি পারলে। কারণ তুমি ওই সাবান মেখেছো। তার মানে তোমার ওই সাবান মেখে আমাদের গলা পাল্টে গেছে। তুমি কিছু একটা করো। কিন্তু এর থেকে মুক্তির উপায় তো আমার জানা নেই। ব্যাঙ রাজপুত্রের সুগন্ধি তেল দিয়েই আমি এই সাবান বানিয়েছি। একমাত্র সেই জানে এর থেকে বেরোবার উপায়। বেশ বেশ, চলো চলো পুকুর ধারে, যদি দেখা পাওয়া যায়। ব্যাঙ রাজপুত্র আছো? ও ব্যাঙ রাজপুত্র! জানতাম তুমি আসবে। সেদিন তুমি অর্ধেকটা শুনে চলে গিয়েছিলে। শোনো শোনো, এর নাম ডিগবাজি সাবান। এই সুগন্ধি সাবান মাখার আগে আমরা ব্যাঙেরা সবাই বলে নি, পৃথিবীর ভালো হোক, ব্যাঙেদের ভালো হোক। ও এখন কি হবে? তোমরা যেহেতু মানুষ, সেই ভালো থাকার মন্ত্রের কথা জানো না, তাই এই সুগন্ধি দেওয়া সাবান মাখার আগে মানুষের ভালো থাকার মন্ত্র পড়ো না, শুধু নিজেদের ভালো থাকার কথাই ভাবো। আর ভাবতে ভাবতে যদি কোনো জন্তুর নাম মনে এসে যায়, তাহলে তার গলা সেই জন্তুর মতো হয়ে যায়। তাহলে এখন উপায়? প্রত্যেককে মন থেকে জোরে জোরে একটা মন্ত্র বলতে হবে। পৃথিবীর ভালো হোক, মানুষের ভালো হোক। পৃথিবীর ভালো হোক, মানুষের ভালো হোক। বাবা রে, শেষমেশ গলা ফিরে পেলাম। আমিও আমার আওয়াজ ফিরে পেয়েছি। বাঁচলাম। আমার একটা। এই আমার কিন্তু 5টা চাই, পাবো তো? আমি কিন্তু সেই সকাল থেকে লাইট দিয়েছি, আমারও 4টে চাই। আমি কিন্তু কাল এসে ফিরে গেছি, আজ কিন্তু সাবান নিয়েই বাড়ি ফিরবো। পাবেন পাবেন, সবাই পাবেন। একটু ধৈর্য নিয়ে দাঁড়ান। কিন্তু সবাই বিধিসম্মত সতর্কীকরণটা জানেন তো? হ্যাঁ, পৃথিবীর ভালো হোক, মানুষের ভালো হোক। পৃথিবীর ভালো হোক, মানুষের ভালো হোক।